নদীটা বয়ে যাচ্ছে তিস্তা, প্রচন্ড ঠান্ডা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি, সময় হচ্ছে 5:30। আমরা আবারও বেরিয়ে পড়েছি কালাপাত্থার আর গুরুদাংমাল লেক। দেখা যাক কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায়। ঠান্ডায় পুরো সেকে গেছি এখানে, আর নেটওয়ার্ক তো পাচ্ছি না। ফাইনালি উই আর অন দ্য রোড। সকাল 5টা বাজে, পুরো লাচেন এখনও ঘুমিয়ে, বাট উই আর অফ টু ওয়ান অফ দ্য মোস্ট এপিক ডেস্টিনেশনস, গুরুদাংমাল লেক। রাইট নাও ঠান্ডা হাড় কাঁপানো, টেম্পারেচার 0 ডিগ্রি, আর সামনের রোড, দ্যাটস গোয়িং টু বি ওয়ান ক্রেজি অ্যাডভেঞ্চার। জাস্ট লুক অ্যাট দিস রোডস, এভরি টার্ন ফিলস লাইক অ্যান অ্যাডভেঞ্চার। আর ড্রাইভারকেও অনেক কেয়ারফুল থাকতে হচ্ছে, একটুও ভুল করা যাবে না। বাট গুরুদাংমাল লেক যাওয়ার আগে আমরা যাব কালাপাত্থার। আর এই ঠান্ডা হাড় কাঁপানো শীতের মধ্যে আমি ফোন বের করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। কনকনে এই ঠান্ডায় হাত জমে যেন আরও বরফ হয়ে যাচ্ছে। কিন্তু যাই বলো, পাহাড়ের কোলে এক অন্যরকম শান্তি আছে। আর আমরা যেখানে যাচ্ছি গুরুদাংমাল লেক, এটা হচ্ছে ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেক অ্যান্ড ভিউ পয়েন্ট ইন ইন্ডিয়া। রোড জার্নিটা যেমন সুন্দর তেমনই চ্যালেঞ্জিং। আর রাস্তাটা এখন খুব রাফ, এটা পিচের রাস্তা নয়, পিচের রাস্তা এরপরে আমরা পেয়ে যেতে পারি। কিন্তু এই ওয়েদারটা কিন্তু ব্রেথ টেকিং। জায়গাগুলোতে ড্রাইভাররা খুব সাবধানে গাড়ি চালায়, ওদেরকে একটু প্রো ড্রাইভার না হলে হয় না, কারণ যা খতরনাক রাস্তা দেখতে তো পাচ্ছ তোমরা। যেহেতু আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি, চারপাশ এখনও মিস্ট কভার্ড, আর ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে। আর সূর্যিমামা জাস্ট উঠবে করছে একদম পাহাড়ের চূড়ায়, যেখানে বরফ জমে আছে। একদম দারুণ লাগছে ওই জায়গাটা। সাদার মধ্যে সূর্যের আলোর যে লাল আভাটা না যখন পড়েছে, দারুণ লাগছে এই জায়গাটা। এই যে আমরা পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা পথ ধরে যাচ্ছি, এক কথায় ভয়ঙ্কর সুন্দর। এক পাশে খাড়া ঢাল আর অন্য পাশে গভীর খাদ, ভয়ঙ্কর সুন্দর। আর এই ভয়ঙ্কর সুন্দরের জন্যই ড্রাইভারকে কিন্তু আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে। আজকের এক্সপিরিয়েন্সটা ভালোর সঙ্গে খারাপও আছে বটে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কারণ কি ঘটছে একদম রিয়াল যে ঘটনাটা সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো এবার আমরা পিচের রাস্তা পাবো, ডার্ট অ্যান্ড রক্সের রাস্তাটা আমরা কভার করে ফেলেছি। এবার স্মুথলি যাওয়া যাবে, বাট ওয়াইন্ড ইজ সো স্ট্রং, মনে হচ্ছে চামড়া ফেটে যাবে। ফোন বার করাটাই মনে হচ্ছে একটা চ্যালেঞ্জ, এতটা কনকনে হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু এই ঠান্ডাকেও হার মানিয়ে দিচ্ছে, কারণ এতদিনের ইচ্ছে যে বরফ নিয়ে খেলবো, সেই দিনটা আজকে পূরণ হতে চলেছে। যত উপরে উঠছি পাহাড়গুলো আরও গ্র্যান্ড লাগছে। একদিকে টাওয়ারিং ক্লিফ আর অন্যদিকে ডিপ ভ্যালি। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। কেমন টয়লেট? টয়লেট আছে, জল নেই, পুরো বড়। আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে দাঁড়িয়েছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, কিছুতে মানছে না। এই কটা ইতে মনে হচ্ছে আরও 4-5টা পরে আসি। দারুণ জায়গাটা, খুব মজা এসে গেছে। নদীটা বয়ে যাচ্ছে তিস্তা। লাচনের হোটেল থেকে বেরিয়েছিলাম 5:30টার সময়, আর এখানে এসে পৌঁছালাম 7:30টার সময়। এখনও অনেকটা পথে যাওয়া বাকি রয়েছে গুরুদাংমাল লেক, কালাপাত্থার, এইসব জায়গাগুলোতে। কি কেমন লাগছে? সবই তাও ভেতরে অবস্থা হয়ে গেছে। 4-5টা পড়লেও মনে হয় কম হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এবার আমরা কালাপাত্থার যাওয়ার বাকি পথটুকু এগোতে থাকবো। আর যদি ব্রেকফাস্টের কথা বলি তো জঘন্য। সেই সকালে 1 কাপ চা দিয়েছিল, আর এই সময় 7:30টার সময় এখন সেই স্লাইড যে পাউরুটিগুলো হয় না, সেইগুলো 2 পিস করে দিয়েছে। এক প্যাকেটে তো 10 জন ভাগ করে খেতে হয়েছে। সবাই এর জন্য খুবই কমপ্লেন করছে যে এইটুকু খাবার খেয়ে সারাটা দিন কি করে কাটাবে। তারপর সেই লাঞ্চ করতে করতে বেলা 3টে হয়ে যায়। লাচেনে এসে এমন হবে ভাবতে পারিনি। তো কি করব এখন, আমাদের ব্যাগে ছিল শুকনো কিছু খাবার, তো সেইগুলো দিয়েই আমরা এখন বেলাটা কভার করছি। কারণ এর পরে এসে আবার ফিরতে বেলা 3টে বাজবে, তখন হোটেলে গিয়ে কি খেতে দেবে না দেবে
গ্যাংটকের হোটেলে খাবার দাবার সার্ভিস সমস্ত কিছুই একদম 5 স্টার, বাট এইখানে একদম 1 স্টারও যেন দেওয়া যায় না, এরকম একটা ব্যাপার হচ্ছে। যাই হোক, আমরা কিন্তু বরফের দেখা অলরেডি পেয়ে গেছি। এত অপূর্ব লাগছে না জায়গাটা, মোবাইলে যতটা না সুন্দর লাগছে সেই জায়গায় উপস্থিত থেকে আমরা মানে তার থেকে বেশি ফিল করতে পারছি। মোবাইলে আর কতটা দেখাতে পারবো, এতটা সুন্দর লাগছে। বরফ দেখা তো মানে দেখেই তো নিয়েছি, কিন্তু এবার তো বরফ নিয়ে খেলা দেখাটা বাকি। তো 17,000 না 18,000 ফিট ওপরে আমরা চলে এসেছি কালাপাথর। একটা কথা ইনফর্ম করছি, এই যে আমরা কালাপাথর ভিজিট করছি না, এই কালাপাথর ভিজিট করার জন্য আমাদেরকে এক্সট্রা পে করতে হয়েছে আই থিঙ্ক 4,000, সবাইকে 400 কি 500 টাকা করে মানে দিতে হয়েছে। যাই হোক, এটা কিন্তু মানে ট্যুর কিংডমের মধ্যে মানে ওরা যদি কথা বলে নেওয়া যায় তবে এটা ভিজিট করাবে, নালে কিন্তু শুধু গুরুদাংমার লেক ঘোরাবে কিন্তু। আর একটা বিষয়, স্পটগুলো এতটা দূরত্বে যে একটা স্পট থেকে অন্য একটা স্পটে যেতে অনেকটা মানে যেতেই মনে হয় 3-4 ঘন্টা লেগে যাচ্ছে, আবার আসা। তো এই জন্য মানে বেশি স্পট মানে ঘোরানোই সম্ভব না, ঘুরতে পারাটাই অসম্ভব একটা ব্যাপার। খুব আশা করেছিলাম যে এখানে এসে স্নোফল পাবো, কিন্তু এই সময় টেম্পারেচারটা হয়তো একটু মানে 0 ডিগ্রি কি 1-2 ডিগ্রি ছিল, যার জন্য স্নোফলটা পাইনি, আর রোডের ওপরও সেরকম বরফ পাইনি। বাট আমরা যখন চলে এসেছি তারপরে থেকে স্নোফল, রাস্তা একদম স্নোফলে কভার্ড হয়ে গেছে। কালাপাথর চলে এসেছি। হ্যাঁ, বেশি লাফালাফি করো না কেউ বাবা। চারপাশ শুধু সাদা বরফ, নো ট্রেস, নো সাউন্ডস, শুধু ঠান্ডা বাতাসের শোষো আওয়াজ। স্ট্যান্ডিং হিয়ার অ্যাট 18,000 ফিট, ইট ফিল লাইক উই আর অন আনাদার প্ল্যানেট। আর আকাশের ওই মেঘগুলো না মনে হচ্ছে আমাদের খুব কাছেই আছে। এক্সাইটমেন্ট 100%, কিন্তু সেরকমভাবে এনজয় করতে পারছি না, কারণ এখানে সেরকমভাবে তো লাফালাফি করতে পারছি না। পাথরের রং কালো বলে কালা পাথর। কি কেমন লাগছে? গোলা খাবে বানিয়ে ভালো, গোলা আইস গোলা খাবে বানিয়ে ভালো। আমাকে ধরো, ভয় লাগছে। আর আইসের গোলা, এখানে এসে ভেবেছিলাম যে আইসের গোলা খাবো, কিন্তু এখানে এসে বুঝলাম যে কতটা টাফ এখানে মানে টিকে থাকা। বেশি কথা বলা যাবে না, বেশি লাফালাফিও করা যাবে না, প্রচণ্ড শ্বাসকষ্টও হয়ে যেতে পারে। এই যে আমরা হেঁটে হেঁটে উঠছি পাহাড়ের ওপরে, এই যে আমাদের প্রচণ্ড কষ্টও হচ্ছে। তুমি তোমাকে এনে দেবো বরফ, বরফ এনে দেবো, বরফ এনে দেবো। নামবো কি করে তাই ভাবছি আবার। আমি ওপরে উঠবো। হ্যাঁ দাঁড়াও, উফ কি কষ্ট করে উঠলাম। আস্তে যাও, স্লিপ কাটবে। একদম ঝুড়ো বরফ, ছোড়ো ছোড়ো। দারুণ লাগছে চারিদিকটা। কেমন লাগছে? পা ঢুকে যাচ্ছে, দম বের হয়ে গেল। দেখবে, এই দেখো এইদিকে দেখো, পা ঢুকে গেছে। বরফ পাওয়া যাবে না, হেভি ঝুড়ো বরফ। ঝুড়ো বরফ, আর এদিকে ঝুড়ো, এদিকে শক্ত, কি করে করবে? পুরো উঠেছে দেখো, পা ঢুকে যাচ্ছে এই বরফে। দেখি গো, ডায়মন্ড তো ভিজে গেছে। ডায়মন্ড নিয়ে যাচ্ছ তুই। এই দেখো ডায়মন্ড। পা কেমন আছে তোমার?
আর পুরো সেকে গেছি, হাত পা গা সব একদম বরফ যেখানে হয়ে গেছে। বসাচ্ছি সেখানেও বরফ, হ্যাঁ? চারিদিকে বরফ আর বরফ। সর্দি হয়ে যায়, এই সর্দিটাও ঠিক হয়ে গেল দেখি, রোদে একটুখানি বসতে। কি অবস্থা, হ্যাঁ? এখন ঠিক আছে, একটু মাথা ধরাটা কমেছে, মাথা পুরো ধরে আছে পুরো। কি হলো তোমার? আর কি হলো, বরফে সেকে গেছি, আবার শ্বাসকষ্ট হচ্ছে। এই হচ্ছে গুরুদাগমান লেক, 17,000 ফিট উপরে আছি। লেকের জল দেখো একদম বরফ হয়ে জমে গেছে, খুব সুন্দর জায়গা। এখানে আসতে গিয়ে বারবার খালি শ্বাসকষ্ট হচ্ছে, সবারই হচ্ছে, প্রত্যেকেই অক্সিজেন নিচ্ছে। অবস্থা খুব খারাপ। নাকে রুমাল বেঁধে এখানে দুটো কর্পূর ছটানো আছে, দুদিকে দুটো, এখান থেকে টানতেই যে কাউকে চেনা যাচ্ছে না এখানে। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, তাই না? কাঁপছে খুবই। কি হয়েছিল এখানে বলো তো? এই লেকের সাথে জড়িয়ে আছে এক রহস্যময় গল্প। বলা হয় গুরু পদ্মসম্ভব 8ম শতকে এখানে এসেছিলেন। তখন এই লেক পুরোপুরি জমে থাকতো। স্থানীয়রা তার কাছে সাহায্য চাইলে তিনি আশীর্বাদ করেন, আর লেকের একটি অংশ সারা বছর বরফ না জমে তরল থাকে। আর এই জায়গাটাই ইন্দো চায়না বর্ডারের কাছে, তাই ইন্ডিয়ান আর্মিরা এই জায়গাটা নিয়ন্ত্রণ করে থাকে। আর এখানে আসতে গেলে তো পারমিট লাগবে, মোট কথা সিকিম ঘুরতে গেলে পারমিট প্রয়োজনীয়। কত করে কাঁপছি এখানে, বাইক নিয়ে এসছে ঠান্ডার মধ্যে, ওরা কি করে আসলো বলো তো, হ্যাঁ এই ঠান্ডার মধ্যে? ঠিক লাগছে? অবস্থা খুব খারাপ। গুরুদাংমার লেকে অক্সিজেন অনেকটাই কম, যাতে কথা বলতেও কষ্ট হচ্ছে। গাড়ি থেকে নামাটাই যেন একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ইভেন কালাপাত্থার থেকে যখন গুরুদাংমার লেক আসছিলাম, তখন আমরা সবাই গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। বাট যখন গুরুদাংমার লেকের কাছাকাছি এসেছি, হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। অক্সিজেন এতটা কম ছিল যে আমাদের খুব কষ্ট হচ্ছিল তখন। যাই হোক, কালাপাত্থার আর গুরুদাংমার লেকের মিশনটা কমপ্লিট। গুড বাই গুরুদাংমার লেক। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ਸਾਨੂੰ ਇੱਕ ਪਲ ਚੈਨ ਨਾ ਆਵੇ ਸਜਾ